যায় কেন? আর যে তুলসী পত্র দিয়ে আমার গৌর হরিকে এনেছিলেন অদ্বৈত আচার্য ঠাকুর, ছেলে আর মা, ছেলেটাকে অদ্বৈত ঠাকুর আর মাকে অদ্বৈত ঠাকুরের অদ্বৈত আচার্যের মা হলো নাভা দেবী। বৃদ্ধ হয়েছে তো মা অদ্বৈতকে ডেকে বলছে, অদ্বৈত অদ্বৈত, আমার বড় সাধ ছিল বাবা, আমি একবার গঙ্গা স্নান করতে যাব, তুই আমাকে নিয়ে যাবি বাবা? অদ্বৈত ঠাকুর বললেন, মা আস্তে আস্তে, এ কি তুমি বৃদ্ধ হয়েছো মা, আর গঙ্গা স্নানে গেলে অনেক পথে যেতে হবে, না না এই বৃদ্ধ বয়সে তুমি যেতে পারবে না মা সেই গঙ্গায় স্নান করতে, তাহলে বাবা আমার আশা পূর্ণ হবে না। বলছে, মা বেশ তুমি গঙ্গা স্নান করবো বলছো, তাহলে আমি তোমাকে কথা দিলাম সেই দক্ষিণবঙ্গ থেকে গঙ্গাকে এনে আমি এই নবদ্বীপে তোমার মনোবাঞ্ছা পূরণ করব মা। পারবি বাবা? হ্যাঁ মা আমি পারবো। তাই আহ্বান করছি অদ্বৈত ঠাকুর গঙ্গাকে, গঙ্গাকে আহ্বান করছে কেন? মায়ের বাঞ্ছা পূরণ করবে বলে। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে মা গঙ্গে। হে মা সুরে সরি গঙ্গে, মা দেবী সুরে সরি গঙ্গে, মা হে মা সুরে তুমি গঙ্গে, হে মা সুরে সরি গঙ্গে, গঙ্গে গঙ্গে মা 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 গঙ্গে। মা হে মা পতির পাবনি গঙ্গা, হে মা সুরেশ্বরী, হে মা পতির পাবনি সত্যজাত সংহন্তি, সর্ব দুঃখ বিনাশিনী সুখদে মোক্ষদে গঙ্গে, গঙ্গাইব পরমঙ্গতি। অদ্বৈত ঠাকুরের আকুল আহ্বানে দক্ষিণবঙ্গ থেকে গঙ্গা এলেন নবদ্বীপে মা, যার নাম হলো সুরধনী গঙ্গা। আর সেই সুরধনী গঙ্গার জলে মা নাভা দেবী স্নান করলে, মায়ের বাঞ্ছা পূরণ করলে। কিন্তু আরেকটি দুঃখ, মা বললেন, অদ্বৈত তুই তো গঙ্গাকে এনেছিস বাবা, তুই তো গঙ্গাকে এনে দিয়েছিস বাবা, কিন্তু আমি যখন ঘুমিয়ে থাকি না, চারিদিক থেকে কারা যেন বলে, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও, এই কলির হাত থেকে আমাদের বাঁচাও। অদ্বৈত ঠাকুর বুঝে নিলেন, মা এই কলিযুগে কলিজীবের মানুষ সবাই কলির প্রলোভনে পড়েছে, তারা হরিনাম বলে না, হরিনাম বলতে দেয় না, হরিনাম করতে দেয় না, হরিনাম বলে না। তাই আমি জানি মা, আমি জানি, তবে তোমাকে আমি কথা দিলাম, সুরধনী গঙ্গাকে এনেছি যখন, গোলকপতি ভগবানকে আমি আনবো আনবো আনবো। সেদিন থেকে কঠিন কঠিন
তপস্যা করলেন। তপস্যাটা কি? ওই তুলসী পত্র দিয়ে চন্দন মিশ্রিত করে ভগবানের চরণে অর্পণ করে। আর অদ্বৈত ঠাকুর আকুল আহ্বান জানায়, হে গোলকপতি ভগবান নারায়ণ, তুমি নেমে এসো প্রভু, তুমি নেমে এসো ভক্তে। তুমি যদি না আসো প্রভু, তাহলে জগতের জীব তারা কেউ আর বাঁচবে না প্রভু। তুমি নেমে এসো। শান্তিপুরের আমার অদ্বৈত ঠাকুরের আকুল আহ্বানে 12টা বছর তুলসী পত্র ভাসল। আর এই 12টা বছর তুলসী পত্র ভাসিয়ে গোলকের আসন টলে গেল। ওগো শান্তিপুরের বুড়া মালি এ করিয়া বৈকুণ্ঠের বাগানে খালি, সেই শান্তিপুরে বুড়া মালি করিয়া বৈকুণ্ঠের বাগানে খালি। ওগো শান্তিপুরে বুড়া মালি করিয়া বৈকুণ্ঠের বাগানে খালি, সেই শান্তিপুরে বুড়া মালি করিয়া বৈকুণ্ঠের বাগানে খালি। আনিয়া রবিল চারা গো আনিয়া পিল একো চারা অগয়ানিয়ার পিলয়ক চারা গো আনিয়ার পিল এক চারা একটা চারা আনিল, একটা চারা আনিল, একটা চারা আনিল, বৈকুণ্ঠের বাগানে হতে একটা চারা আনিল, বৈকুণ্ঠের বাগানে হতে একটা চারা আনিল। আনিয়ার পিল একো চারা। বৈকুণ্ঠের বাগান খালি করে চারা আনলো বাবা। চারাটার নাম হলো চৈতন্যরূপী কল্প। টোনটা ওয়েট করে রাখো ভাই, টোনটা একটু বাড়িয়ে রাখো, মনে থাকে কথা বলার সময়। শান্তিপুর থেকে যে চারাটা আনলো মা, সেই চারাটার নাম হলো কি? আহা, গোলক থেকে এনেছে শান্তিপুরের বুড়া মালি। সেই চারাটার নাম হলো চৈতন্যরূপী চারা। আর সেই চারা এনে কাকে দেবে খুঁজে পাচ্ছে না, কে এই চারাটি রোপণ করবে। এমন সময় দেখছে, ওগো দেখিয়া নি তাই মালি এই যে নিতাই, এদিকে এদিকে আমার নিতাই মালি রে
পাইয়া আর চারা তারো হাতে দিয়া আমার নিতাই মালি রে পাইয়া চারা তাঙা হাতে দিয়া বলে যতনের পিতে কইল নাড়াগো যতনের পিঠে কইল না রোপণ করো হে তাই রোপণ করো হে তাই রোপণ করো হে তাই চারা রোপণ করো হে জগতের কল্যাণের লাগি রোপণ করো হে জগত কল্যাণের লাগি রোপণ করো হে জগত কল্যাণের জগত কল্যাণের লাগি রোপণ করো হে 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 জগত কল্যাণের ওই লাগি রোপণ করো হে করো হে যতনের পিঠে কইল না তাহলে এখন আলোচ্য বিষয় হলো যে তুলসী পত্র দিয়ে অদ্বৈত ঠাকুর গোলকের বাগান খালি করে গোলক হতে ভগবানকে নামিয়ে এনেছে বাবা। সেই চৈতন্যরূপী চারা এসেছেন আমাদের কলিযুগে, তিনি হলেন গৌর হরিমা। তাহলে সেই তুলসী পত্র কি করে হলো আজকের আমরা আস্বাদন করব। তাহলে আস্বাদন করতে গেলে আমাদের পিছিয়ে পিছিয়ে আস্বাদন করতে হবে, পিছিয়ে পিছিয়ে আস্বাদন করতে হবে মা। চলুন আমরা চলে যাই আমাদের বিষয়বস্তুর মধ্যে। ওগো পুরা কালে ছিল রাজা ধর্ম ধ্বজ না পুরা কালে বাবা বাবা পুরা ছিল রাজা ধর্ম ধ্বজন সর্বজনে বেদিত অতি গুণ সর্বজন রাধে রাধে বিদিত অতি গুণবান মাধবী না মেতে পতিনী বিদিত সংসারে নারায়ণে আছে ভক্তি হরি নাম করে নারায়ণে আছে ভক্তি হরি নাম
হরি সে যে সদাই করিত হরি ভজ বলে হরি পূজা হরি আরাধন সদাই করিত হরি ভজন হরি ভজন হরি আরাধন সদাই করিত হরি ভজন হরি পূজন হরি সে যে সদাই করিত হরি পূজা হরি ছাড়া আগে জানে না সদাই করে হরি আরাধন হরি ছাড়া জানে না সদাই করে হরি আরাধন হরি ছাড়া জানে না সে যে সদাই করে হরি আরাধন হরি ছড়া আর জানে তো না সদাই করে হরি সে যে সদাই করে হরি আরাধন পুরাকালে ধর্মধ্বজ নামে রাজা ছিলেন বাবা। তিনি ধর্মপথে রাজ্য পরিচালনা করতেন আর তার স্ত্রীর নাম ছিল মাধবী। দুজনে নিষ্ঠার সহিত হরি ভজন করতেন আর সৎ পথে রাজ্য পরিচালনা করতেন ধর্মপথে থেকে। সারাদিন রাজকার্য করে। রাজকার্য করলে কি হবে মা? হরি ছাড়া তারা আর কিছু জানে না বাবা। কিন্তু ভগবানকে ভালোবাসলে কি হবে? ভগবানকে ডাকলে কি হবে? ধর্মধ্বজ রাজার সব কিছু ছিল, সব সুখ ছিল, কিন্তু তার স্ত্রী মাধবী তার মনে একটা যন্ত্রণা ছিল বাবা। যন্ত্রণাটা কি না? যন্ত্রণা হলো ধর্মধ্বজ রাজা এবং তার স্ত্রী মাধবীর তাদের কোনো সন্তান ছিল না। এই জন্য চাণক্য শ্লোকে বলেছেন অবিদ্যা জীবনাং শল্যা দীর্ঘ শল্যয়া বান্ধবা পুত্রহীনা গৃহ শল্যশ্চ সর্বশূন্য দারিদ্র বলছে অবিদ্যা জীবনাং শল্য। যে কোনোদিন জীবনে লেখাপড়া শেখেনি বাবা, তার জীবনটাই শূন্য। দিক শূন্য বান্ধবা, যার কোনো বন্ধু বান্ধব নেই, আত্মীয় স্বজন নেই, সে যেদিকে যায় সেদিকটাই শূন্য। পুত্রহীনা গৃহ শূন্যশ্চ, যাদের ঘরে সন্তান নেই, যে বাবা মায়ের পুত্র সন্তান থাকে না, সন্তান থাকে না, বাবা বলার মতো সন্তান নেই, মা বলার মতো সন্তান নেই, মা তার গৃহটাই শূন্য। আর বলছে সর্বশূন্য দারিদ্রতা, যার টাকা নেই, পয়সা নেই, যে ভিখারি, নেই ঘর নেই বাড়ি নেই কিছু, দিন আনে দিন খায়, রাস্তায় পড়ে থাকে, তার জীবনটাই শূন্য। ধর্মধ্বজ রাজা তার স্ত্রী মাধবী সবসময় কাঁদে, হে ভগবান, আমি কি কোনোদিন মা ডাক শুনতে পারবো না? শুনেছি তোমার ভজন করলে নাকি তুমি তাদের বাসনা পূরণ করো, কিন্তু আজও পর্যন্ত একটা আমার মা বলা পাখি তুমি দিলে না। একদিন ধুলায় পড়ে কাঁদছে রাজা স্ত্রী তো পালঙ্ক থেকে ওই ধুলার উপরে পড়ে কাঁদছে রাত্রিবেলা শুধু সন্তানের জন্য। হে ভগবান, তুমি আমাকে একটা সন্তান দাও। ধর্মধ্বজা রাজা বললেন, এ কি মাধবী, তুমি ধুলায় পড়ে কাঁদছো কেন? আমি বুঝি তোমার যন্ত্রণা, কিন্তু তুমি আমার কাছে কাঁদছো কেন? শোনো, এই কান্নাটা ভগবানের কাছে বারবার কাঁদো,
এই কান্নাটা, এই চোখের জলটা ভগবানের চরণে বারবার দাও, দেখবে ডাক যদি সঠিক হয় প্রাপ্তি হবে। রাত দিন হরি হরি করলে হবে না মা। কীর্তন শুনলে শুধু ভক্ত হওয়া যাবে না, কীর্তন গাইলে শুধু ভক্ত হওয়া যাবে না বাবা। যে কীর্তন শুনে হৃদয় কাঁদে না, যে কীর্তন শুনে প্রাণ কাঁদে না, যে কীর্তন শুনে নয়ন বাড়ি ছড়ে না, সে কীর্তন শুনে কোনো আনন্দ পাওয়া যায় না। যে কীর্তন গাইতে গেলে, কৃষ্ণ কথা বলতে গেলে নয়ন বাড়ি ছড়ে না, হৃদয়ে কাঁদে না। বিশ্বাস ভক্তি যদি না থাকে মা, তাহলে কোনোদিন ভগবানের কৃপা পাওয়া যাবে না বাবা। রাধে রাধে। ডাক সঠিক ডাকতে হবে। এই ডাকার মতো ডাক যদি একবার কেউ ডাকতে পারো, একবার বললেই হবে। স্ত্রীকে বলবে, মাধবী তুমি এই কান্নাটা, এই চোখের জলটা ভগবানের চরণে দাও। প্রতিদিন তো কাঁদে বাবা, কিন্তু স্বামী যেদিন থেকে বলেছি না, সেদিন থেকে মাধবী চিন্তা করলো আমি আর কোনো চিন্তা করব না, আমি আর কোনো কারোর কথা শুনবো না, আমি সব কিছু সমর্পণ করে দিয়ে আমি ভগবানের কাছে একটা পুত্র সন্তান চাইব। আমি মেয়েরা মা হওয়ার জন্য কত কষ্ট করে মা, শুধু মা বলা পাখির মুখে একটু মা ডাক শুনবে। তাই মাধবী ভগবানের চরণে বসে কাঁদছে, দয়াময় একটা মা বলা যেন গো ঠাকুর, যেন আমি কোলে পাই, যেন আমি কোলে পাই, একটা মা বলা হরি হরি যেন আমি কোলে পাই, যেন আমি কোলে পাই ঠাকুর, যেন আমি কোলে পাই। একটা মা বলা যেন গো ঠাকুর, যেন আমি কোলে পাই, যেন আমি কোলে পাই ঠাকুর, যেন আমি কোলে পাই। যেন আমি কোলে পাই, যেন আমি কোলে পাই, যেন আমি কোলে পাই।
মা বালা চোখের জল দিয়ে ভগবানের চরণে যদি সবকিছু বিসর্জন দিয়ে সবকিছু দিয়ে ভগবানকে একবার ডাকতে পারে, তার বাসনা তো ভগবান পূর্ণ করবে বাবা। মাধবীর চোখের জলে ভগবান সন্তুষ্ট হলেন। মাধবী একদিন গভীর রাত্রিতে শয়ন করেছেন। দৈববাণী বললেন, দৈববাণীতে বললেন, দৈববাণীর মতো বলে বললেন, মাধবী শোনো গো মাধবী রানী, মিলাইব এক রমণী। শুনো গো মাধবী রানী, মিলাইব এক রমণী। শোনো গো মাধবী রানী, মিলাইব এক রমণী। শুনো গো মাধবী রানী, মিলাইব এক রমণী। লক্ষ্মীর অংশে আসিবে ধরা, সে যে লক্ষ্মী অংশে আসিবে ধরা। লক্ষ্মীর অংশে আসিবে ধরা, সে যে লক্ষ্মী অংশে আসিবে ধরা। দৈববাণীতে বললেন, মাধবী দুঃখ করো না তুমি, আমি তোমার গর্ভে একটা কন্যা সন্তান পাঠাবো। লক্ষ্মীর অংশে জন্মগ্রহণ করবে, তুমি অচিরেই কন্যা সন্তান লাভ করবে মাধবী। এই দৈববাণী যখন হলো মা, মাধবী নয়ের উর্মিলন করে দেখছি, কাউকে দেখতে পাচ্ছে না, কাউকে দেখতে পাচ্ছে না। কে বললো আমাকে? কে? মহারাজ, মহারাজ আমি দৈববাণী শুনেছি মহারাজ। কি যেন আমাকে বলে গেল, আমাদের ঘরে নাকি একটা কন্যা সন্তান হবে, সে নাকি লক্ষ্মীর অংশে জন্মগ্রহণ করবে। শুনিয়া দৈবের বাণী হরষিত হয়ে রানী। শুনিয়া দৈবের বাণী হরষিতা হয়ে রানী। শুনিয়া দৈবের বাণী হরষিতা হয়ে রানী। শুনিয়া দৈবের বাণী হরষিতা হয়ে রানী। আনন্দিতে আমার খুব আনন্দ পেয়েছে, আনন্দ আনন্দিত হইয়া এক মহারাজ, মহারাজ দৈববাণী হয়েছে, আমাদের ঘরে সন্তান আসবে। চুপ করো, চুপ করো, চুপ করো মাধবী, এই দৈববাণীর কথা কাউকে বলো না। আরে বাবা, এই দৈববাণী যদি সত্য না হয় তাহলে যে লোক লজ্জার কারণ হয়ে পড়বো আমরা। চুপচাপ থাকো, কাউকে বলো না। কিন্তু মা, মা মনে মনে খুব আনন্দ করছে, কবে সেই কন্যা সন্তান আমি লাভ করব। প্রতিদিন স্নান করে ভগবানের চরণে আচার খেয়ে বলে, দয়াবর সত্যি হবে তো? আমাকে একটা কন্যা সন্তান তুমি দেবে তো? তোমার দৈববাণী যেন সত্য হয় প্রভু, আমি যেন মা হতে পারি, আমি যেন মা হতে পারি। ভগবানের কৃপাতে মা মাধবী গর্ভবতী হলেন বাবা। তবে কতদিন পরে সেই সন্তান জন্মগ্রহণ করেছে জানে? আর সেই কন্যা সন্তান কি মাসে জন্মগ্রহণ করেছিলেন মা? 100 বছর গর্ভধারণ করার পর জন্মগ্রহণ করেছে। কবে জানো? কার্তিক পূর্ণিমা রাতে জন্ম নিল ধরণীতে। 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 আনন্দে দোহারি মো, আনন্দিত দোহার মন। বাবা মা আনন্দে দুজনে আত্মভোলা
বলা হয়ে পড়েছে মামা। রাজা রানী দুজনে চিৎকার করে বলছে, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, আমাদের একটা কন্যা সন্তান হয়েছে। কি সুন্দর দেখতে, কনক প্রতিমার মতো সারা জগৎ আলোয় আলোকিত করেছে। হ্যাঁ গো, আমাদের মেয়েটার নাম কি দেয়া হবে গো? নামকরণ হলো। মা বললেন, আমি নাম দেব আমার মেয়ে। কি নাম? কার্তিক মাসে জন্মগ্রহণ করেছে মা তুলসী দেবী, তাই মা বলছে আমার মেয়ের নাম আমি রাখবো তুলসী। তুলসী দেবীর জন্ম কার্তিক মাসে পূর্ণিমাতে হয়েছে, পূর্ণিমা। তাহলে মেয়েটা যখন ধীরে ধীরে বড় হচ্ছে মা, যখন 5 বছর বয়স হলো বাবা, সেই মেয়েটা কি করে জানো? সে আর কোনো অন্য কাজ করে না, অন্য সঙ্গ করে না। যেমন বাচ্চারা অনেক খেলাধুলো করে, কিন্তু ছোট থাকতে তুলসী সেই সঙ্গ করেনি, সেই খেলাধুলো করেনি। সে কি করতো জানেন? মাটি দিয়ে তৈরি করত মাটির প্রতিমা, মাটির মূর্তি, ভগবানের মূর্তি তৈরি করে খেলা করত। আর শুধু মুখে ওই হরি হরি বলতো, নারায়ণ নারায়ণ করে চিৎকার করত। মন্দিরে যদি মা ভোগ লাগাতে যেত, মায়ের পিছনে পিছনে গিয়ে দেখতো মা কেমন করে ভগবানকে সেবা দেয়। কিন্তু ধীরে ধীরে যখন তুলসী বড় হচ্ছে না, যত বড় হচ্ছে সে শুধু কাঁদতে থাকে নারায়ণ। সে যে জাতিস্বর রূপে জন্মগ্রহণ করেছে বাবা। জাতিস্বর কাদের বলে জানে? যাদের পূর্ব জন্মের কথা, আগের জন্মের কথা মনে থাকে। সেই তুলসী তার আগের জন্মের কথা মনে আছে, শুধু নারায়ণকে ডাকে প্রভু। অন্তর তুমি আমাকে দেখা দাও প্রভু, তুমি আমাকে দেখা দাও প্রভু। থাকো অন্তরে ছাড়া হইও না প্রভু গো, অন্তর ছাড়া হইও না নারায়ণ। অন্তর জামি অন্তরে থাকো, অন্তর ছাড়া হইও না প্রভু গো, অন্তর ছাড়া হইও না। তোমার সেবায় আমার যেন দিন যায় প্রভু, তোমার সেবায় আমার যেন দিন যায় প্রভু, এ কথা যেন ভুলি না। অন্তর জামি অন্তরে থাকো, অন্তর ছাড়া হইও না প্রভু গো, অন্তর ছাড়া হইও না প্রভু গো, তুমি একবার দেখা দাও। অন্তর ছাড়া হইও না। তুলসী সব সময় হরি ভজন করে, নারায়ণ নারায়ণ বলে কাঁদে। যখন বড় হলো বাবা, বিবাহের যোগ্য হলো মেয়েটা, ধর্মধ্বজ রাজা একদিন চিন্তা করলেন মেয়েটা শুধু হরি হরি বলে কাঁদে, হরি হরি বলে নাচে গায়, সে হরি ছাড়া আর কিচ্ছু জানে না, নারায়ণ নারায়ণ বলে কাঁদে, তবে মেয়েটা কি আমার শ্বশুর বাড়ি যাবে না? মেয়েটাকে কাছে দেখে বলছে, হ্যাঁ রে মা, তুই সারাদিন শুধু হরি বলে কাঁদিস, হরি হরি বলে গান করে নাচিস গাস, সবসময় ঘুরে বেড়াস, শুধু হরি নাম করিস, কিন্তু মা তুই যে বড় হয়েছিস, তোকে আমি বিয়ে দেব, শ্বশুর বাড়ি যেতে হবে, এটা সমাজের নিয়ম। যেই এই কথা বলেছে তোকে আমি বিয়ে দেব। তুলসী চিৎকার করে বললেন, না পিতা,
এমন কথা তুমি আমাকে বলো না। আমি কাউকে বিয়ে করতে পারবো না। কেন? আমি যে আমার শ্রীহরিকে ভালোবাসি। আমি অভিশাপে জন্মগ্রহণ করেছি মর্তের মাটিতে। কে অভিশাপ দিয়েছিল মা তুলসীকে? তুলসী বলছেন তার পিতাকে। জানো জানো বাবা, আমি জাতিস্বর রূপে জন্মগ্রহণ করেছি। তুমি যে আমাকে বিয়ে দেবে বলছো, আমার কথাটা তুমি শোনো। আমি দাপরে গোলক বৃন্দাবনে ভগবানকে ভালোবাসতাম। ভগবানের সঙ্গে একদিন রসকেলি করছিলাম। সেদিন আমার নাম ছিল পদ্মাবতী। আর ভগবানের সঙ্গে রসকেলিতে মগ্ন ছিলাম দেখে রাধা রানী আমাকে অভিশাপ দিয়ে বলেছিল, পদ্মা, তোর এত বড় স্পর্ধা, তুই আমার গোবিন্দের সঙ্গে তুই রসকেলিতে মগ্ন হয়েছি, তোকে অভিশাপ দেব পদ্মা। তুই মনুষ্যকুলে জন্ম নে, মনুষ্যকুলে জন্ম নে। বলো না ছুটে গিয়ে রাধা রানীর চরণ দুটো জড়িয়ে ধরে রাধে, গোবিন্দকে ভালোবাসাটা কি অপরাধ? গোবিন্দকে কি ভালোবেসে আমি অপরাধ করেছি? তুমি আমাকে অভিশাপ দিলে। গোবিন্দ চরণ থেকে আমাকে বঞ্চিত করে দয়াময় কেন তুমি বঞ্চিত করলে? লুটিয়ে পড়লে রাধা রানীর চরণে। অভিশাপ ফিরিয়ে দাও, তুমি অভিশাপ ফিরিয়ে দাও। আমি ভগবানকে ছেড়ে যেতে পারবো না রাধে। রাধা রানী বলেছিল, পদ্মা শোনো, অভিশাপ যখন আমি দিয়েছি, অভিশাপ আমি ফেরাতে পারবো না। কিন্তু ভক্তের ভগবান তাকিয়ে দেখলো পদ্মাবতী অযোধ্যায় কাঁদছে। বড় মায়া হলো তার। পদ্মাকে বলছে, পদ্মা তুমি কেঁদো না, কেঁদো না। তুমি রাধার অভিশাপে তুমি মর্তের মাটিতে জন্মগ্রহণ করবে। যাও, আমাকে তুমি পাবে, আমাকে তুমি স্বামী রূপে পাবে। আমি তোমাকে কথা দিলাম, তোমার মনের বাঞ্ছা আমি পূরণ করব। ধর্মধ্বজ রাজা সব কথা শোনার পর বললেন, তুলসী, সব কথা আমি শুনেছি মা, কিন্তু কত সাধনার ফলে তোকে পেয়েছিলাম আমরা। রাধে রাধে। তুই চলে গেলে আমরা কার মুখ চেয়ে বেঁচে থাকবো বল? বাবা,
এই মনুষ্য জন্ম একমাত্র কৃষ্ণ সেবার জন্য পাওয়া। এই সংসারের যে যন্ত্রণা, এই যন্ত্রণার হাত থেকে মুক্তি পেতে গেলে একমাত্র ভগবানের চরণ ছাড়া আর কিছু নেই। ভবে আসা যাওয়া কি যন্ত্রণা, ভাবে আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে ভবে আসিতাম না। আমি জানলে ভবে আসিতাম না। রাধে রাধে। ভবে আসা যাওয়া কি যন্ত্রণায় আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে ভবে আসিতাম না। হরি হরি। আমি জানলে ভবে আসিতাম না। আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, হরি হরি। জানলে ভবে আসিতাম না। আমি জানলে ভবে আসিতাম না। মা কালের ফলে দেখতে ভালো, উপর লালে তা ভিতর কালো, আগে জানতাম না। মা খালের ফলে দেখতে ভালো, উপর লালে তা ভিতর কালো, আগে জানতাম না। আমি জেনে বুঝে মাখালে খাইলাম, না জানিয়া মাখালে খাইলাম, বিষের জ্বালা প্রাণে বাঁচে না। জানলে ভবে আসিতাম না। আমি জানলে ভবে আসিতাম না। ভবে আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে ভবে আসিতাম না। আমি জানলে ভবে আসিতাম না। দয়ামা আমি পেয়েছি এক মায়ার সংসার, অসারে কেতার করেছি সার, ভগবানের চিন্তা করলাম না। আমি পেয়েছি এক মায়ার সংসার, অসারে কেতার করেছি সার, ভগবানের চিন্তা করলাম না। আমি যারে লাগিয়া
যার লাগিয়া ভাবে আইলাম তার দেখা তো পেলাম না। হরি হরি বল। যার লে ভাবে আসিতাম না, আমি জানলে ভাবে আসিতাম না। তবে আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে ভবে আসতাম না, আমি জানলে ভবে আসিতাম না। হরি হরি বল। পিতার চরণ জড়িয়ে ধরে কাঁদছে, বাবা আমাকে তুমি আশীর্বাদ করো। মায়ের কাছ থেকে বিদায় চাইছে, মা তুমি আমাকে আশীর্বাদ করো মা, জানো আমি আমার ভগবানকে পেতে পারি, আমার ভগবানকে আমি লাভ করতে পারি। তুমি প্রাণ ভরে আমাকে আশীর্বাদ করো। আমি এই সংসারে আর থাকবো না মা, আমি চলে যাব, আমি চলে যাব, আমি চলে যাব। শুভ দিন দেখে তুলসী সব কিছু ত্যাগ করে, সংসারের মায়া ত্যাগ করে বাবা মাকে ছেড়ে চলেছে, মুখে গাইছে কৃষ্ণ নাম। আর সেই নারায়ণের চরণ স্মরণ করতে করতে যাচ্ছে তুলসী তপস্যা করতে। কোথায়? ভদ্রিকাশ্রমে। নারায়ণ নারায়ণ হরি হরি, 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 নারায়ণ নারায়ণ হরি হরি। বল শঙ্খ চক্র গণ পদ্মধারী, নারায়ণ নারায়ণ হরি হরি, শঙ্খ চক্র গদা পদ্মধারী, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি। চলে গেলেন কোথায়? বদ্রিকাশ্রমে বাবা তপস্যায় রত হলে, কঠিন তপস্যা শুরু করলেন তুলসী। 30,000 বছর ফল জল কিছু খাননি তিনি, 40,000 বছর বায়ু ভক্ষণ করেছে, এই কঠিন তপস্যা করছে। এই তপস্যার কারণ শুধু প্রভু নারায়ণকে স্বামী রূপে পাওয়ার জন্য। আর প্রভু নারায়ণকে ডাকছে, সাধনায় রত আর্তনাদ করে বলে, হে নারায়ণ, রাধে রাধে, প্রাণ যে আমার চায় গো শুধু তোমার দর্শন। হে নারায়ণ, প্রাণ যে আমার চাই গো শুধু তোমার দর্শন। হে নারায়ণ, প্রাণ যে আমার চাই গো শুধু তোমার দর্শন। কেমন করে ডাকলে পরে পাবো
দেখা বারে গে তরে। কেমন করে ডাকলে পরে পাবো দেখা বারে কি তরে। কেমন করে ডাকলে পরে পাবো দেখা বারে কে তরে। দেখবো দুটি নয়ন ভরে হে সাধনার প্রাণ যে আমার চায় গো শুধু তোমার দর্শন। হে নারায়ণ প্রাণ যে আমার চায় গো শুধু তোমার দর্শন। নারায়ণ দেখা দাও, জানি দেখা দাও, দেখা দাও, দেখা দাও। আর্তনাদ করে তুলসী কাঁদে মা, আর শুধু একটাই কথা বলে, নারায়ণ দেখা দাও, নারায়ণ জানি দেখা দাও, নারায়ণ দেখা ডাকে দাও, তোমার নারায়ণ। ও হে বিশ্বপতি শুধুই প্রাণে নিরাম ভাষায় জানাই প্রণতি। জানি না যে ডাকতে তোমার ও হে বিশ্বপতি শুধু প্রাণের নীরবে ভাষায় জানাই হে প্রণতি। বাসনা মোর পূর্ণ কর প্রাণের ব্যথা তুমি হারো। বিশ্ব জানে দুঃখ হর হে সাধনার প্রাণ যে আমার চায় গো শুধু তোমার দর্শন। হে তপস্যায় রত, কঠিন তপস্যা শুরু করেছে তুলসী মা। সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা এসে দাঁড়ালেন তুলসীর সামনে। তুলসী, তুলসী, কিসের কারণে এমন কঠিন তপস্যা করছো তুমি? একবার তাকিয়ে দেখো আমি কে এসেছি, আমার দিকে তাকিয়ে দেখো তুলসী। বারবার সৃষ্টিকর্তা ব্রহ্মা তুলসী তুলসী বলে ডাকছে। তুলসীর চৈতন্য ফিরল, চেতনা জাগলো। কে? হে কে? হে সৃষ্টিকর্তা ব্রহ্মা, তুমি এসেছো, তুমি এসেছো, আমার ডাকে সাড়া দিয়েছো তুমি। কিন্তু আমি কি চাই তুমি জানো? বলো তুলসী, তুমি কি চাও বলো। আমার বাসনা, আমার বাসনা তুমি কি বোঝো? বলো না। আমি যা বলবো, আমি যা চাইবো তুমি তাই দেবে। বলো তুলসী, তুমি কি চাও বলো। তুমি যা বলবে আমি তাই দেব, তুমি যা চাইবে আমি তাই দেব। দুটি করো জোড়ো করে পিতামহ ব্রহ্মার কাছে বলতে লাগলেন, আমি তোমার কাছে কি চাই জানো? তুমি আমাকে এই বর দাও। আমি জানো আমার প্রভু নারায়ণকে পতিরূপে পাই। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলে উঠলেন, তুলসী এ তুমি কি বলছো? রাধার অভিশাপে তুমি এই মর্তের মাটিতে জন্মগ্রহণ করেছ।
তুমি নারায়ণকে প্রতিরূপে পাবে কি করে? এই জগতের নিয়ম তোমাকে যে মানতে হবে। ভগবানকে তুমি প্রতিরূপে পাবে বললেই তো পাওয়া যাবে না। শোনো, ভগবানকে প্রতিরূপে পেতে গেলে তোমাকে সমাজের নিয়ম মেনে তোমাকে আগে বিবাহ করতে হবে। বিবাহ? কার সঙ্গে আমার বিবাহ হবে তুমি বলে দাও। বলে শোনো, তোমার সঙ্গে প্রথমে বিবাহ হবে শঙ্খচূড়ের সাথে। এই শঙ্খচূড়ের মৃত্যু হলে তারপর তুমি প্রভু নারায়ণকে স্বামী রূপে পাবে। না, আমার করে বলো না, আমার করে বলো না। আমি আমি নারায়ণ ছাড়া আর কাউকে স্বামী রূপে পেতে চাই না প্রভু। তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। আমি আমি এই বর চাই না। সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, তুলসী তুমি দুঃখ করো না, আমার কথাটা তুমি মন দিয়ে শোনো। না না, দুটো চরণ জড়িয়ে ধরে কাঁদছে। আমার এই মিনতি জানা তোমায় দেবী চতুরালো। আমার এই মিনতি জানাই তোমায় দেবে চতুরান। আমার এই মিনতি জানাই তোমায় দেবে চতুরালো। আমি এই মিনতি জানাই তোমায় দেবে চতুরান। জনপতি রূপে পাই যেন দেব জনার্দন। আমি পতি রূপে পাই যেন দেব জনার্দন। আমি পতি রূপে পাই যেন দেব জনার্দন। আমি এই মিনতি জানাই তোমার দেবে চতুরান। এই মিনতি জানাই তোমার দেবে চতুরান। আমি আর কিচ্ছু চাই না। আমি আর কিচ্ছু চাইব না তোমার কাছে। শুধু আমার নারায়ণকে আমি পেতে চাই। তুলসী তুমি কেঁদো না, তুলসী তুমি পাবে। আমি তো বলছি তুমি পাবে নারায়ণকে, কিন্তু সমাজের নিয়ম তোমাকে মানতে হবে। তুমি যে অভিশাপে জন্মগ্রহণ করেছো মর্তের মাটিতে, কিন্তু কে আমার স্বামী হবে বললো কেন? আমি যে বললাম শঙ্খচূড়ের সাথে তোমার বিবাহ হবে। শঙ্খচূড় সে কে? সে কে জানো? সে হলো ওই গোলকের শ্রীরাম শাখা। তুমি যেমন রাধার অভিশাপে মর্তের মাটিতে মনুষ্যকুলে জন্ম নিয়েছ, ওই শ্রীরাম মনুষ্যরূপে জন্ম নিয়েছে অভিশাপে। শ্রীরাম অভিশাপ প্রাপ্ত হয়েছে বাবা, কিন্তু তার দেখা আমি পাবো কি করে? সে কোথায়? তুলসী সে চিন্তা তোমার করতে হবে না। সে নিজেই তোমাকে খুঁজে নেবে, সে নিজেই তোমার কাছে আসবে। তুমি দেখো তুলসী, কিন্তু আমার যে মনে বড় ভয়, আমার যে মনে বড় বেদনা প্রভু। কেন? বলছে রাধার অভিশাপে আমি এসেছি, আর সেই রাধার ভয় আমার প্রাণ থেকে আমি দূরীভূত করতে পারছি না। হে সৃষ্টিকর্তা ব্রহ্মা, তুমি বলে দাও এই রাধা ভয় আমি কি করে দূরীভূত করব? বলল শোনো,
রাধার ভয় থেকে মুক্তি পেতে গেলে তোমাকে রাধার ভজন করতে হবে, রাধাকে সন্তুষ্ট করতে হবে, রাধার সাধনা করতে হবে তোমায়। আবার শুরু হলো তুলসীর তপস্যা। এইবার তপস্যাটা কি? রাধারানীর ভজন করছে, রাধে রাধে করে করে তালি দিয়ে আপন মনে গায়, ऐसी कृपा करो শ্রী রাধে। दिया वृंदावन में बा উলুধ্বনি উলুধ্বনি